দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা আহ, দেখাবো যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যেই ভবনের সামনে যে ভবনে বিমানটি বিধ্বস্ত হয়েছিল সেই ভবনের জায়গাটি। এই যে আমরা যে দেখতে পাচ্ছেন আপনারা, এটি হলো সেই জায়গা যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। এবং এখানে আমাদের অনেক গণমাধ্যম কর্মী এবং আমরা এখানে এসেছি এবং আজকে আমি আপনাদেরকে এই যে যে বিল্ডিংটা যে ভবনটা এটার ভিডিওটি সম্পূর্ণ দেখাবো এবং ভিতরের যে চিত্রটা আছে দর্শক আমরা এটাও দেখানোর চেষ্টা করব। যদিও আমাদেরকে ভিতরে প্রবেশের জন্য এখন পর্যন্ত অনুমতি দেওয়া হয়নি বা আমরা প্রবেশ করতে পারিনি। আমরা আপনাদেরকে বাহির থেকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভবনের ভিউটা। আপনি আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করব। এখানে এমন একটা অবস্থা হয়েছে যে ভবনের দেয়াল ভেঙে আহ, বিমানটি এখানে এখানে প্রবেশ করেছে এবং এই যে ক্লাসরুমটা দেখতে পাচ্ছেন এটি ক্লাসরুমের চিত্র। এখানে এই যেটাকে বলে যে বিল্ডিং ফেটে গিয়েছে এবং ফ্যানের অবস্থা দেখতে পাচ্ছেন যে ফ্যান পুড়ে মাকা হয়ে গিয়েছে। এভাবে ভবনটিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি আমরা তো জানতে পেরেছি যে নিহতের সঠিক যে তথ্য এখন পর্যন্ত কিন্তু আমরা আহ, আপডেট জানতে পারতেছি যে আহ, এখনো মানে আমরা নিহত আহতের যে একটা আহ, আহ, সংবাদ, আহতের সংবাদটা আমরা কনফার্ম জানতে পেরেছি, কিন্তু নিহতের সংখ্যা কিন্তু আমরা এখন পর্যন্ত শুনে আসছি যে বেড়েই চলছে। এই যে ঠিক এইখানটায় যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, ভবনটি ভেঙে যে রড, এই রড বের হয়ে গিয়েছে এবং আম, এই ভবনটি এই যে মানে এই যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, বিমানটিতে কিন্তু আমরা জানতে পেরেছি যে আহ, বেশ পরিমাণে অনেক তৈল ছিল যে বিমানটি বিধ্বস্ত হয়েছে। আমরা এই ভবনটির সামনে দেখতে পাচ্ছি যে এখানে একটি দোলনা রয়েছে। দোলনাটি কিন্তু দাঁড়ানোই এখানে আছে। ও যে অবশ্যই এখানে শিশুরা খেলাধুলা করত। দর্শক এখানে এমন একটা পরিস্থিতি তো সেদিন তৈরি হয়েছে যে আমরা আসলে ভিডিও দেখেও সহ্য করার মতো অবস্থা আমাদের কারোই ছিল না। বাংলাদেশের অনেক মানুষ এই অবস্থা দেখে কিন্তু কেঁদেছে। এবং এমন একটা অবস্থা এখানে হয়েছে যে দেখতে পাচ্ছেন যে নারিকেল গাছ পড়ে গেছে এবং আমরা কিন্তু শেষ পর্যন্ত যেটা জানতে পেরেছিলাম যে ৮ হাসপাতালে প্রায় ১৭১ জনের মতো ভর্তি হয়েছিল, যে প্রথম আলো যে নিউজটা করেছিল আমরা কিন্তু সেটার মাধ্যমেই দর্শক জানতে পেরেছি যে, তবে সেখানে কিন্তু এই যে প্রাইমারি যে যেখানটায় বিমানটা বিধ্বস্ত হয়েছে এই বিল্ডিংটা হলো প্রাইমারি সেকশন। এই প্রাইমারি সেকশনে কিন্তু তখন শিক্ষার্থীদের ক্লাস চলছিল এবং কেউ কেউ আবার ছুটি শেষে বাসায় ফেরার জন্য আর কি প্রস্তুতি নিচ্ছিল এবং বাহিরে অভিভাবকরাও তাদের জন্য অপেক্ষা করেছিল। এই যে দর্শক এই যে গেটটা দেখতে পাচ্ছেন যে এটি হলো যে মূল ফটক এই বিল্ডিং এর যে আহ, আমরা যতটুকু জানতে পেরেছি যে এটি হলো একটা মাত্র পথ যে যেখান থেকে বের হবে, মানে প্রবেশ পথ এবং বের হওয়ার পথ। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের যে স্কুল ব্যাগগুলো আছে এবং বই বই অন্যান্য কিছু সামগ্রী আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আসলে এগুলো আমরা দেখলে আসলে আমাদের চোখে পানি চলে আসে। তারপর দর্শক আমরা আপনাদের জন্য কথা বলি যে আপনারা আমাদের মাধ্যমে তথ্যগুলা জানতে পারেন বা আপনাদেরকে আমরা জানাতে চেষ্টা করি। এখানে কিন্তু দেখলাম যে শিশুদের সেই কোমলমতি শিশুদের যে জুতা ব্যাগ সেগুলো কিন্তু পড়ে রয়েছে।
এবং সবচেয়ে বিশেষ করে একটি কথা হলো সেটি হলো যে বিমানটি এমন একটি জায়গায় এসে বিধ্বস্ত হয়েছে যে ঠিক ওইখানটাই বের হওয়ার যে ফটক, ওই ফটকটাই বিমানটি এসে কিন্তু বিধ্বস্ত হয়েছে। এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিল্ডিংটা যে কেউ লাফিয়ে বাহিরে পড়বে বারান্দা থেকে, সেটা নিচতলা থেকেও কিন্তু সেটা সম্ভব ছিল না। কিংবা এটা কিন্তু গ্রিল দিয়ে একদম আটকানো পুরা বিল্ডিংটা। আমরা যেটা বুঝতে পারছি যে এটা প্রাইমারি সেকশন, প্রাইমারি স্কুল বাচ্চারা যাতে যেহেতু পড়ে না যায়, ঠিক এই যে দুর্ঘটনার মুহূর্তেও কিন্তু কেউ আটকানোর ফলে মানে গ্রিল দিয়ে আটকানো থাকার ফলে কেউ কিন্তু লাফিয়েও পড়তে পারে না। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে জুতা, বই, এগুলো দেখে কিন্তু আমরা আসলে নিজেকেই ঠিক রাখতে পারছি না। দর্শক আমরা যদি বলি যে রাজধানীর যে উত্তরায় যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ ঠিক মানে সোমবারে কিন্তু দুপুরে ছিল মানে একদম চেনা যে একটা ব্যস্ততা, ঠিক ওই ব্যস্ততা কিন্তু ছিল যখনই বিমানটা ক্রাশ হয়। কিন্তু আ ব্যা হঠাৎ হঠাৎ একটা শব্দ শোনা যায় আ সেই স্কুল প্রাঙ্গণে, এবং মুহূর্তেই সেখানে আ আগুন ধরে যায়। ধোঁয়া আর চিৎকারে একদম সবকিছু এলোমেলো হয়ে যায়। পরে কিন্তু আমরা জানতে পারি যে আ বিমান বাহিনীর AFT-BGI যুদ্ধ বিমান স্কুলটির আ চত্বরে একটা দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে। এই যে বিমানটি এটি মূলত প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হতো। আ বেলা ১টা ৬ মিনিটে এই বিমানটা বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে, এবং আ না উড্ডয়নের আ পর কিছুক্ষণ পরই বিমানটি কিন্তু বিধ্বস্ত হয়। বেলা ১টা আ ১৮ মিনিটে ফায়ার সার্ভিস যখন খবর পায়, তখন ফায়ার সার্ভিস কিন্তু ঠিক সেখানে চলে যায় এবং তাদের উদ্ধার তৎপরতা শুরু করে। আমরা কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন গণমাধ্যমের আ আ বরাতে যে সেখানে শুধু তারপর আ ফায়ার সার্ভিস নয়, সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য সাধারণ মানুষ যারা আ আ ছিল তারা কিন্তু এখানে কিন্তু উদ্ধার তৎপরতা আ চা চালা চা চালিয়েছে আরকি। এবং আ একদম ঠিক আ আ ছুটির যে ছুটির সময়টায়, সেই সময়টাই কিন্তু বিমানটা বিধ্বস্ত হয়। এবং পাশে যে বাচ্চাদের জন্য একটা খেলার আ দোলনা, সেই দোলনাটাও কিন্তু আ আমরা দেখতে পাচ্ছি। আ আ দর্শক আ সেখানে যে আ উদ্ধার কাজ শুরু হয় সেখানে কিন্তু বিভিন্ন ধরনের, যেমন সশস্ত্র বাহিনী, পুলিশ, আনসার, র‍্যাব সহ স্কাউট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবীরা সেখানে কিন্তু উপস্থিত হয়। তবে আ কিছু লোক উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়। আ প্রায় অনেক লোক। তো এবং বিধ্বস্ত হওয়ার আগে বিমান থেকে যে বের হয়ে পড়ে যে লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম, সেও কিন্তু আমাদের মাঝে এখন আর বেঁচে নেই। এবং হতাহতদের উদ্ধারের পরে যে হসপিটালগুলোতে নেওয়া হয়